আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় অনেক ভালো আছি। তো আজকে একদম সকাল থেকে আপনাদের সাথে ভ্লগটা শুরু করছি। তো আজকে মানে আর কি আমার কাজ ছিল না, তো আমি মোটামুটি ওভারঅল বাসাতেই থাকবো, তো চিন্তা করলাম আজকে ভ্লগটা দেই। তো প্রথমেই হচ্ছে আমি ফ্রেশ হয়ে নিলাম সকালে উঠে, যেহেতু আমি ফজরের নামাজ পড়তে সকালে উঠি, তো তারপর আরেকটু ঘুমানোর পর উঠি। তো তখন হচ্ছে একটু লেট হয়ে যায় উঠতে। তো উঠে আমি আজকে মনে হলো একটু ব্রেকফাস্ট করি, নর্মালি তো ব্রেকফাস্ট করা হয় না। তো আমি 2টা ডিম সিদ্ধ করলাম আর একটু কফি বানাই নিছি। তো এখন হচ্ছে সবাই ঘুমায় আছে বাসায়, বাবু ওঠে নাই, বাবুর আপনাদের ভাইয়াও ওঠে নাই। তো আমি চিন্তা করলাম আমি একটুখানি দোকানে যাব, আমাদের বাসার সামনেই একটা দোকান আছে, ক্রোকারিজ বা ওভারঅল সব কিছুই পাওয়া যায়, গ্রসারিও টুকটাক পাওয়া যায়। তো ওখানেই যাচ্ছিলাম। এই দোকানটা আমার খুবই পছন্দের, মোটামুটি রিজনেবল অ্যান্ড আর কি কী বলবো, আমার হচ্ছে সংসারের জিনিসপত্র দেখতেই অনেক ভালো লাগে আর কিনতে তো ভালো লাগেই। তো আমি চলে আসলাম এই দোকানে। তো আমি হচ্ছে সব একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এটা হচ্ছে বাটি টাটি কাপ এসবের সেকশন। তো আমি মেনলি আসছিলাম হচ্ছে একটা স্প্যাচুলা নিতে, আর হচ্ছে টুকটাক কিচেনের জন্য কিছু জিনিস নিব ভাবছিলাম। তো আর ডেকোরেশনের জিনিস আমি আসলে আজকে আসবো, মানে আমি ভাবছিলাম এটা দেখতেই আসবো, বাট আমি আসার পর ভুলে গেছি লিটারেলি। তো যাই হোক, আমি যেগুলো দেখছিলাম ওগুলাই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করতেছি। তো এখানে খুবই সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, বক্স থেকে শুরু করে হাঁড়ি পাতিল অ্যান্ড ইলেকট্রিকের জিনিসপত্রও কম বেশি পাওয়া যায় এখানে। আর এই তো সামনে তো রোজা আসতেছে, সো রোজার আগে তো একটু প্রিপারেশন নিতেই হবে। তো ওইটাই চিন্তা করছিলাম যে সামনে কী কী কেনা যায় টুকটাক করে। আসলে এইসব জিনিসে অনেক বেশি টাকা নষ্ট হয়, বাট আমার খুবই ভালো লাগে, আমি জানি না কেন। তবে আমি ইদানিং অনেক নিজেকে কন্ট্রোল করছি, আমি হচ্ছে হাবিজাবি জিনিসপত্র নিই না। তো এই স্প্যাচুলাটা আমার খুবই দরকার ছিল, আমার আগের স্প্যাচুলাগুলো নষ্ট হয়ে গেছে। তো আমি হচ্ছে একটু চেক করছিলাম কোনটা একটু হার্ড, মানে একটু শক্ত স্প্যাচুলাগুলো। আর কাঠের এই চামচগুলো আমার খুবই ভালো লাগে, বাট সমস্যা হচ্ছে আমি যখন ধুই এই চামচগুলোকে, তো তখন আর হচ্ছে এই কাঠের চামচ ইউজ করা যায় না। তো আমি তো বাবুকেও নিয়ে আসছিলাম সাথে, আপনাদের ভাইয়াকেও বলছিলাম যে চলো, তো ও আবার আসলো না। যাই হোক, ও বাসায় আছে। তো এরপরে হচ্ছে স্প্যাচুলা টেচুলা নিয়ে বাসায় চলে আসছি। তো ওই ভিডিও ক্লিপটা আমি করছিলাম, বাট আমি জানি না সামহাও হারাই গেছে, মানে ডিলেট হয়ে গেছে সামহাও। তো বাসায় এসে হচ্ছে আমি একটু ফ্রেশ হয়েছি, দেন নামাজ পড়লাম। যেহেতু এখন শীতের সিজন, তো জোহরের ওয়াক্ত হয়ে যায় হচ্ছে 12:20-10-এর মধ্যেই। তো নামাজ টামাজ পড়ে হচ্ছে আমি তার আগে, আমি যাওয়ার আগে সব মাছ মাংস সব ভিজায় রেখে গেছিলাম। তো ওগুলাই আমি সব মেরিনেট করে রাখছি একবারে, যে রান্না করতে একটু ইজি হবে। দেখবেন আপনি যদি তরকারি কাটা থাকে তাহলে রান্না করাটা খুবই খুবই সহজ কাজ, আমার কাছে কোনোই প্যারা মনে হয় না। আর থালাবাটি ধোয়ার জন্য যদি ডিশ ওয়াশার থাকে তাহলে তার কোনো কথাই নাই। বাট আমার হয় কি, আমার অভ্যাস হচ্ছে আমি রান্না করতে করতে টুকটাক ধুয়ে ফেলি, মানে আমার অনেক থালাবাটি জমায় রাখতে খুবই খারাপ লাগে। তো ওগুলো আমি টুকটাক করে ধুয়েই ফেলি। আর এই যে দেখতে পাচ্ছেন আমি রুই মাছ মেরিনেট করছি হলুদ মরিচ দিয়ে, আর তার সাথে হচ্ছে একটু হার্ড চিকেন রান্না করবো আমাদের জন্য। বাবু খাবে কিনা আমি বলতে পারতেছি না, এই জন্য হচ্ছে ওর জন্য আবার একটুখানি ফার্মের মুরগিও রান্না করতেছি। বাবুকে নিয়ে বলা যায় না, আজকে খায় কালকে খায় না। আর ওইদিকে আমি ভয়েস ওভার দিচ্ছি আর ও গান গাচ্ছে। তো যাই হোক, এদিকে আমার আগের থালাবাটিগুলো সব ধোয়া ছিল, তো ওগুলো হচ্ছে সব আমি এখন একটু গোছাবো। গোছানোর আগে হচ্ছে আমি একটুখানি রান্নাটা উঠাই দিব ভাবতেছি, কারণ রান্না উঠায় এই কাজগুলো করলে অনেক দ্রুত আমার সব কাজ শেষ হয়ে যাবে। আর বাসাটাও একটু ক্লিন করতে হবে। আর এদিকে হচ্ছে আমার কালকের লেফট ওভার একটু ডালের আর কি ডাল মাখা ছিল, এটা হচ্ছে ডালের বড়া করছিলাম, তো এটাই ভাবতেছি আজকে ভাতের সাথে খেয়ে ফেলবো একটু ভেজে। তো ডালের বড়া আপনাদের কার কার পছন্দ? সামনে তো রোজা আসতেছে, তখন তো রেগুলার ইনশাল্লাহ খাওয়া হবে। তো এমনিতে তবে না, রোজার দিন এসব খাবারের মধ্যে একটা আলাদাই তৃপ্তি কাজ করে, মানে এতটা মজা লাগে। নর্মালি খেলে কিন্তু এতটা মজা লাগে না, মানে আমার ক্ষেত্রে হয়, আমি অত একটা মজা পাই না খেয়ে। তো এইদিকে আমি সব প্রসেস করে একবারে 3 চুলায় উঠাই দিছি, আর ভাতও চড়াই দিব। তো এইদিকে হচ্ছে আমার হার্ড চিকেনটা রান্না হচ্ছে, ওইদিকে বাবুর চিকেনটা রান্না করতেছি, আর মাছও রান্না করব। তো এদিকে দেখেন বাবু এসে ফ্রিজ খুলে বসে আছে। তো আমার রান্না টান্না শেষ, প্রথমে বাবুকে খাওয়ালাম, এরপরে হচ্ছে আমার ভাত নিয়ে আসলাম। এটা অনেক পরে, মেবি 3টার দিকে। তো এখন আমি একটু মুভি দেখবো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।